আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী 2026 যারা দশম শ্রেণীতে রয়েছে তাদের জন্য আজকের ভিডিওটি। যারা যারা রানার্স টিচিং রুমে প্রথম এসেছো অবশ্যই আজকে প্রথমবার ভিডিওটা অন করার সাথে সাথে দেখতে পাচ্ছ যে তোমাদের রানা স্যার আজকে তোমাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়েছে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। কথা বলার আগে সাবস্ক্রাইব চাচ্ছি, এটা আসলে খুবই অন্যরকম একটা বিষয়। কিন্তু আজকের ক্লাসটি হচ্ছে কি, দেখো আজকের ক্লাসটি হচ্ছে তোমাদের যে জেনারেল ম্যাথ আছে, যেটা হচ্ছে মানবিক, ব্যবসা শিক্ষা এবং বিজ্ঞান বিভাগের, এইটার সিলেবাস নিয়ে আজকে ডিসকাস করব। পাশাপাশি হচ্ছে মানগঠন নিয়ে ডিসকাস করব। আর একটা বিষয়, যারা বিশেষ করে পাশের চিন্তা করো, হ্যাঁ এ প্লাস যারা চিন্তা করো তাদেরটা বলবো কিন্তু এটা শেষে, কিন্তু যারা পাশের চিন্তা করো যে ভাইয়া জেনারেল ম্যাথে আমার বেসিক এত দুর্বল, জেনারেল ম্যাথে আমার বেসিক এত খারাপ যে আমার মনে হয় না আমি পাস করব, তাদের জন্য একটা সর্বোচ্চ 2টা অধ্যায় দিব। সেই 2টা অধ্যায় ভাই একদম ভাজা ভাজা করে ফেলবা। ভাজা ভাজা করে ফেললে তুমি অ্যাটলিস্ট সৃজনশীলে 30-এর নিচে পাবা না। কি বলছি বুঝতে পারছো? অ্যাটলিস্ট সৃজনশীল বলো বা রচনামূলক বলো, সেখানে তুমি 35-30-এর নিচে পাবা না। অর্থাৎ তুমি সৃজনশীল পেয়ে যাচ্ছ 30-35। এরপর যেটা থাকে সেটা হচ্ছে এমসিকিউ, ওইটা অন্য ব্যাপার ভাই। তোমাদেরকে আজকে যেটা দিব সেটা হচ্ছে সম্পূর্ণই যারা একটু দুর্বল স্টুডেন্ট তারা কোন 2টা অধ্যায় করলে তোমরা 100% পাস করবা, এবং সেই অধ্যায়গুলো নিয়ে আমরা ক্লাস দিব, খুব সুন্দর করে তোমাদের নিয়ে বসবো। এই চ্যানেলে আমরা তোমাদের নিয়ে সেই অধ্যায়গুলো নিয়ে বসবো। তো শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ যে তোমাদের জেনারেল ম্যাথ অলরেডি তোমরা জ্ঞাত হয়েছে যে কি কি চ্যাপ্টার আছে। বীজগণিতে তোমাদের আছে হচ্ছে 2 অধ্যায়, 3 অধ্যায় আর 11 অধ্যায়, ঠিক আছে? এটা তো তোমরা সবাই জানো। জ্যামিতিতে তোমাদের 7 আর 8 অধ্যায় আছে, ত্রিকোণমিতির 9 অধ্যায় এবং পরিমিতির 16 অধ্যায় আছে, এবং পরিসংখ্যানের আছে হচ্ছে তোমার 17 নম্বর অধ্যায়টি। এইটা ছিল তোমাদের সিলেবাস। মানবন্টন হচ্ছে তোমাদের 8টি সৃজনশীল থেকে 5টি দিতে হবে 50, তোমাদের 15টি শর্ট কোশ্চেন থেকে কি দিতে হবে 10টি শর্ট কোশ্চেন দিতে হবে। এখানে হচ্ছে তোমাদের 20, আর এমসিকিউ থাকবে হচ্ছে 30 নম্বর। এইটা ছিল আমাদের একদম প্রাইমারি পর্যায়ের সিলেবাস এবং মানবন্টন। এখন আসো আমরা তোমাদের একটু যারা দুর্বল স্টুডেন্ট আছো তারা বলতেছো যে ভাইয়া কোন কোন চ্যাপ্টার পড়লে পাস করে যাব, তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। সো আমরা একটু শুনি যে কোন কোন চ্যাপ্টার করলে আমরা পাস করে যাব। দেখতে পাচ্ছ তাই না? দেখো সবচেয়ে, তুমি যদি দেখো যে আসলে তোমার বইয়ের ভিতরে সবচেয়ে ইজি চ্যাপ্টার কোনটা, সবচেয়ে ইজি চ্যাপ্টার সেটা পরিসংখ্যান, 100% পরিসংখ্যান। তাহলে আমি লিখলাম 17 অধ্যায়। প্রথম কথা বলি, 17 অধ্যায় থেকে 2টা সৃজনশীল থাকবে, 1টি 2টি, তাই তো? 1টি 2টি লিখতে দিতে পারি, 2টি অধ্যায় থাকবে, তাই তো? 2টি অধ্যায় বলে 2টি সৃজনশীল থাকবে, 2টি সিকিউ থাকবে, 100% 2টি সিকিউ থাকবে। তুমি যে এই যে 4টা ডিপার্টমেন্ট পাইছো, 1টা 2টা 3টা 4টা, প্রতি ডিপার্টমেন্ট থেকে তোমার বাধ্যতামূলক একটা সৃজনশীল দিতে হবে। আর একটা ডিপার্টমেন্ট থেকে, একটা বিভাগ থেকে তুমি চাইলে এক্সট্রা একটা দিতে পারো। যারা যারা দুর্বল আছো তারা পরিসংখ্যান থেকে 2টি দিতে পারবা। তাহলে 20 হয়ে গেল, 20 নাম্বার হয়ে গেল। পরিসংখ্যানের সৃজনশীল থেকে তুমি 20 পেয়ে যাচ্ছ। ওকে ফাইন। পরিসংখ্যান থেকে কম হলো 2টা, কি থাকবে? সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, সেখানে তুমি আরো 4 নম্বর পেয়ে যাচ্ছ, ঠিক আছে? শর্ট কোশ্চেন 4 নম্বর পেয়ে যাচ্ছ। তো এখানে আমি যেহেতু রচনামূলকটা কিভাবে পাস করবা সেটা নিয়ে আলোচনা করতেছি, যেটাই 23-এ পাস, ঠিক আছে? 70 এর ভিতরে যেটাই 23-এ পাস সেটা নিয়ে আলোচনা করতেছি। তাই তোমাকে প্রথম যে অধ্যায়টা সিলেক্ট করলাম 17, ভাই ভাজা করে ফেলো 17, একদম ভাজা। অজীব রেখা, তারপর হচ্ছে তোমার আয়তলেখ, তারপর হচ্ছে তোমার গণসংখ্যা বহুভুজ, তারপর মধ্য, প্রচুরক, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, এই যে কথাগুলো বললাম এগুলো ভাজা করে ফেলো। 20 মার্ক তোমার একদম নখদর্পে, একদম পেয়ে যাও 20 নাম্বার। তো ওইটা শেষ, 20 নাম্বার শেষ। 20 দেখো একটা অধ্যায় করলে 20 আর 24 নম্বর তুমি পেয়ে যাচ্ছ রচনামূলকই। তুমি কিন্তু একটা চ্যাপ্টার করলে পাস, একটা চ্যাপ্টার করলে রচনামূলকে পাস। আমি কি বুঝাইতে পারছি? একটা চ্যাপ্টার, অর্থাৎ তোমার এই যে পরিসংখ্যান চ্যাপ্টারটা এটা যদি করো তারপরও তুমি কি হয়ে যেতেছো, খুব ভালোভাবে পাস করে যেতেছো। এখন একটা বিষয় ভয় আছে, সামহাও কোনো দিক থেকে পরিসংখ্যান ভুলে গেল, তখন কি করবা? দেখো ভাই 2 অধ্যায় সেট, দ্বিতীয় অধ্যায় সেট আর ফাংশন, এইটা বলো কে পারে না? সেট আর ফাংশনের চেয়ে ইজি কিছু আছে? আমার মনে হয় না ইজি কিছু আছে। এইখান থেকে তুমি একটা সৃজনশীল 100% কনফার্ম, 100% কনফার্ম। তাহলে এখানে আরো 10 যোগ হলো, আরো ধরো একটা শর্ট কোশ্চেন 2 পাইলা, তাহলে কত হলো 12, তাই তো? তাহলে তুমি দেখো এখানেই দেখো তুমি
36 24 10 34 2 36 নম্বর সিরিজ এখানেই পাচ্ছ। তোমার 5 নম্বর শেষ, 5 নম্বর উঠে তো আরো বেশি। তাহলে তোমরা এই দুইটা অধ্যায়, আমি আবার বলছি, যারা পাস নিয়ে ভয় করতেছো তাদের বলবো 17 আর 2 অধ্যায় সবার আগে শেষ করো, খায়া না খায়া শেষ করো। 17 আর 2 অধ্যায় পরিসংখ্যান আর সেট খায়া না খায়া শেষ করো, আগে এই দুইটা কমপ্লিট করো। তোমরা আগে এই দুইটা কমপ্লিট করো, কারণ তোমাদের মাথায় খুব সহজে এখন ত্রিকোণমিতি, পরিমিতি, জ্যামিতি এগুলো ঢুকবে না। আরেকটা জিনিস আমি তোমাদের বলি, জ্যামিতি থেকে তোমরা একটু সম্পাদ্যগুলা করবা, সম্পাদ্যগুলা করবা। এইখানে তোমরা আরো 8 থেকে 10, ঠিক আছে, আরো 10 নম্বর তুমি পেয়ে যাবে, আরো 10 নম্বর তুমি পেয়ে যাবে জ্যামিতি থেকে। তাহলে এই সম্পাদ্যগুলা তুমি সবগুলা সম্পাদ্য খুব ভালোভাবে করো। তাহলে দুর্বল স্টুডেন্টরা কি করবা? দুর্বল স্টুডেন্টরা 17 2 একদম ভাজা ভাজা করবা। আর হচ্ছে দেখো সম্পাদ্য, আর কি সম্পাদ্য, এগুলা করো ভাই। এই তিনটা করো, তুমি রিটেনে কম হইলেও 40 প্লাস পাবা, সেটা 70 এর ভিতর, 70 এর ভিতরে 40 প্লাস পাবা। আর এমসিকিউর জন্য অবশ্যই তোমাকে সবগুলো জিনিসই ভালো করে করে যেতে হবে। যে চ্যাপ্টারগুলো বললাম, এই চ্যাপ্টারগুলো যদি খুব ভালোভাবে করো, পাশাপাশি মান নির্ণয়, তারপর হচ্ছে ত্রিকোণমিতি, পরিমিতি, এগুলো যদি ভালোভাবে করো, ঠিক আছে, তাহলে তোমার 10 নম্বর 10 প্লাস কিন্তু এমসিকিউতে চলে আসতেছে। সো তোমার পাস নিয়ে তো আসলে কোনো ভয় নেই। আর যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য বলবো, এর থেকে সহজ শর্ট সিলেবাস হয় না আসলে, এর থেকে সহজ শর্ট সিলেবাস আসলে হয় না। এইখানে তোমরা কি করবা, এগুলো সবই তো তোমাদের একদম, আমার মনে হয় যে বিশেষ করে 2 আর 3 সেট আর মান নির্ণয় তোমরা করে আসছো 9 8 সেট করে আসছো, মান নির্ণয় করে আসছো, সেই 7 থেকে মান নির্ণয় করতেছো, ইজি জিনিস। তারপরে জ্যামিতির ভিতরে যে সম্পাদ্য উপপাদ্য আছে এগুলো করবা, ঠিক আছে। তারপরে ত্রিকোণমিতি, পরিমিতির ভিতরে 9 এর অঙ্ক তো খুব ইজি, 9.12 এর অঙ্ক তো খুব ইজি, 9.12 আছে, 10 অধ্যায় কিন্তু নাই। তাহলে 9.12 খালি হচ্ছে কি তোমার একদম মান নির্ণয় করবা, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে যেগুলো আছে এগুলো করবা, তারপর হচ্ছে কোণের মান নির্ণয় করবা, এই তো, আর তো তেমন কিছু নেই। 16 অধ্যায়টাও খুব সহজ, 16 অধ্যায়টা বেছে বেছে করবা যদি কঠিন লাগে। তবে এখান থেকে 2টা দিতে হবে, যারা ভালো স্টুডেন্ট আছে তারা টার্গেট করবা যে আচ্ছা আমি কোনটা দিব, সেটা আমি একটু বেশি বেশি করি। আর 17 থেকে তো তোমার একটা আছে। সো 17 যারা ভালো স্টুডেন্ট তারা 17 থেকে যে 2টা দিতে হবে তা না। তুমি যদি চাও যে উপরগুলো থেকে তোমার কভার হয়ে গেছে, 17 থেকে একটা দিবা। এখন কথা হচ্ছে 17 থেকে কারা 2টা দিবে? ওই যে যারা দুর্বল, তাদের তো খাতায় লেখার আর মানে সময়ের মধ্যে খাতায় লেখার আর কিছু নাই, তখন তারা কি করবে? বসে 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 এই পরিসংখ্যানটা খুব ভালোভাবে করবে, সেটটা ভালোভাবে করবে, ফেলের কোনো অপশনই নেই। এই ভিডিওটা মনোযোগ দিয়ে যদি তুমি বুঝতে পারো, ম্যাথের ফেল কোনোভাবেই সম্ভব না, অসম্ভব ব্যাপার। সো আজকের মতো আল্লাহ হাফেজ, রানাস টিচিংয়ের সাথে থাকো, এইগুলোর ক্লাস নিয়ে হাজির হবো, ঠিক আছে, যেগুলো করলে তুমি ভালো রেজাল্ট করবা। আসসালামু আলাইকুম।